আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো দেখতেই পাচ্ছ জোহান বাবু কিন্তু সেই দৌড় দিয়েছে একটা তার ভাইয়ের পিছে। আজকে ছিল বাসায় একটা ছোটখাটো ইফতারের আয়োজন, তো সেখানে আমরা সবাই মিলে বসে গিয়েছি ইফতারের জন্য। আর সবাই ওয়েট করছিলাম, এখানে সবাই আমার ইনলসরা ছিল। আর এই তো ইফতারের পরে কিন্তু খুবই টায়ার্ড লাগে, আর এখানে বসে বসে ভাবছিলাম যে ইফতারের পরে এখন আমি কি করব। তা আসলে না, ইফতারের পরে তো ইফতারের পরে কিন্তু একটু শপিংয়ে না গেলে মনে হয় যে ঈদই না। তো আমার তো এইটাই মনে হয়। তো আমি রেডি হওয়ার জন্য চলে আসলাম, একটু আয়নার সামনে আবার একটু ঢং করছি, অনেকদিন একটু ঢং টং করা হয়নি। এখানে দেখে আমাকে বুঝতে পারছো যে আমি কতটা টায়ার্ড, আর আমি খুবই অসুস্থও ছিলাম, অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে। এখানে আমি ঢং করছিলাম আর ঘুরতে ঘুরতে একদম ম্যাজিক হয়ে রেডি হয়ে গেলাম। দেখো আমি একটা সুন্দর ড্রেস পরে নিয়েছি, আর এই ধরনের ড্রেসগুলো পরার একটা কারণ আছে, সেই কারণটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে যে বেশিরভাগ টাইমে আমি দেখেছি যে দোকানদাররা কিন্তু মানুষের ড্রেস আপের দিকে খেয়াল করে এবং তারা বোঝার চেষ্টা করে যে আসলে আমাদের কেনার মতো সামর্থ্য আছে কিনা। তো এটা কি তোমাদের কাছে খুব ভালো মনে হয় যে এটা দোকানদারদের খেয়াল করা উচিত? কারণ আমি একটা ভালো ড্রেস, দামি ড্রেস পরে গেলে তা আমার সামর্থ্য আছে, কিন্তু আমি যদি একটা নর্মাল ড্রেস পরে যাই ঠিক সেইভাবে কিন্তু ট্রিট করা হয়। তো কিছু কিছু দোকানদারদের অভ্যাস আর ব্যবহার খুবই খারাপ লাগে, যে তারা ড্রেসের উপরে কিভাবে ভিত্তি করে মানুষকে চিন্তা করে বা জাজ করে যে তারা কিনতে পারবে কিনা। অবশ্যই যার যতটুকু সামর্থ্য তার মধ্যে অবশ্যই ভালো কিছুই পড়ার চেষ্টা করে, কিন্তু আসলে দোকানদাররা সেটা বুঝে না। যাই হোক, আমরা এরপরে চলে আসলাম হচ্ছে ইস্তিয়াপুর শপে। ইস্তিয়াপুর শপ থেকে এবার আমাদের হচ্ছে পাঞ্জাবি অনেকগুলো কেনা হয়ে গিয়েছে। তো আপুর ওখানে আবার চলে গেলাম একটু শপিং করতে। তো কালেকশন গুলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে দিলাম, তোমরা যে দেখতে পারো। এখানে কিন্তু তোমরা হচ্ছে অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবা। ড্রেস বলতে তোমার কাবলি সেট গুলো পেয়ে যাবা। কাবলি সেট গুলো অনেক সুন্দর আর অনেক ইউনিক মনে হলো, অনেক ভ্যারাইটিস কাবলি সেট গুলো তোমরা পেয়ে যাবা। সেখান থেকে আমরা একটা কাবলি সেট নিয়ে নিলাম জোহান বাবুর জন্য, আর এর আগেও ভাবি অনেকগুলো কাবলি সেট নিয়ে নিয়েছে বাসার সবার জন্য। তো এরপরে বের হয়ে চলে আসলাম, আর এই তো যেতে যেতে দেখলাম এই স্যান্ডেলের দোকানটা এত ভিড় আর এত সুন্দর সুন্দর কালেকশন, আমি তো খুবই অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, আর ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করে ফেলি। এত সুন্দর সুন্দর স্যান্ডেল গুলো নিউ মার্কেটের একদম নেহার আছে, নেহারের কাছে। যারা নেহারে যাও তারা অবশ্যই এই স্যান্ডেলের দোকানটা একবার ভিজিট করবা। তো এরপর চলে আসলাম ইজি শোরুমে, আর এই শোরুমটাতে হচ্ছে অনেক রকম টি শার্ট আর হচ্ছে শার্ট, সব রকম পাঞ্জাবি পাওয়া যায়। বাচ্চাদেরও কিছু প্রোডাক্ট আছে, ভালোই লাগে দেখতে। তো এখানে এসে আমি একটু ভিডিও করছিলাম, তবে এখানে ভিডিও করতে মানা করলো যে অনেক মানুষ আছে, যদি প্রবলেম হয় কারো, সেই কারণে আমি আর ভিডিও করলাম না। আর এই তো চলে আসলাম তারপরে হিলিয়ামে একটু খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া বলতে আমরা ডিনার করার জন্য গেলাম, অনেক রাত হয়ে গিয়েছিল। তো এখানে যে আমরা একটা প্লেটার অর্ডার করি, যেটা হচ্ছে দুইজন মিলে খেতে পারবে। এটা পুরো একটা কম্বো প্যাকেজ ছিল, আর এখানে সব খাবারগুলো আমি দেখিয়ে দিলাম। এই প্যাকেজটার প্রাইস ছিল 800 টাকা, আর এটা কিন্তু হচ্ছে 3 জন মিলে খাওয়া যাবে। এটা 2 জনের জন্য, তোমরা চাইলে 3 জনও শেয়ার করতে পারবা। আর এই ফুডটা কিন্তু অনেক টেস্টি ছিল, আমরা অনেক মজা করে খেয়েছি, আর থেকে গিয়েছিল সেটা পার্সেল করে নিয়েছি। তো যাই হোক, সবাই ভালো থাকবা, বাই।